নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প উকিলের চিঠি। শুরু করলাম আজকের গল্প পাঠ। ও মিছরি, তোর নামে একটা উকিলের চিঠি এসেছে, দেখগে যা। এই বলে মিছরির দাদা রীতিশ টিয়ার ঝাঁক তাড়াতে ক্ষেতের মধ্যে নেমে গেল। গোসাবা থেকে 2 নৌকা বোঝাই লোক এসেছে অসময়। লাট এলাকার ভিতর বাগে কোনো বিষয় কর্মে যাবে সব। এই অবেলায় তাদের জন্য খিচুড়ি চাপাতে বড় কাঠের উনুনটা ধরাতে বসেছিল মিছরি। কেঁপে উঠল। তার ভরন্ত যৌবন বয়স, মনটা সবসময় অন্য ধারে থাকে, শরীরটা এইখানে। আজকাল শরীরটা ভালো লাগে না তার, মনে হয় ডানা নেই মানুষের। উকিলের চিঠি শুনে যে উনুন ফেলে দৌড়াবে তার আর জো নেই। বাবা গুলি পাকানো চোখে দেখেছে উঠোনের মাঝখানের চাটাইতে বসে। বড় অতিথি পরায়ণ লোক, মানুষজন এলে তার হাঁক ডাকে সীমা থাকে না। তাছাড়া দাদু ঠাকুমা, মা কাকা, জ্যাঠা জেঠিরা সব রয়েছে চারধারে, তাদের চোখ ভিতর বার সব দেখতে পায়। উটকো লোকেদের মধ্যে কিছু বিপ্রবর্ণের লোক রয়েছে, তারা অন্যদের হাতে খাবে না। সে একটা বাচোয়া, রান্নাটা করতে হবে না তাদের। চাল ডাল ওরাই ধুয়ে নিচ্ছে পুকুরে। বাঁকে করে 2 বালতি জল নিয়ে গেছে কামলারা। উনুনটা ধা দিয়ে উঠতেই মিছরি সরে গিয়ে আম গাছতলায় দাঁড়ালো। কালো বড় ঝড় জল হয়ে গেছে, তাই ওই দক্ষিণ দ্বার থেকে ফৌজের মতন ঘোড়া শোয়ার ঝড় আসে। মাঠ কাঁপিয়ে মেঘ দৌড়োয়, ডিমের মতন বড় বড় ফোঁটা চটাস ফটাস ফাটে চারধারে। আজ সকালে 10-20 পাকা জাম, গুটি 10 কচি তাল কুড়িয়ে আনা হয়েছে ক্ষেত থেকে। ঘরের চালের খড় জায়গায় জায়গায় ওলট পালট, মাটির দেওয়াল জল টেনে ডরাস হয়ে আছে, এখন চড়া রোদে শুকোচ্ছে সব। আমতলার দাঁড়িয়ে মিছরি দেখে রীতিশ দাদা টিয়ার ঝাঁক উড়িয়ে দিল। ট্যাঁ ট্যাঁ ডাক ছেড়ে সবুজ পাখিরা উড়ে যাচ্ছে নদীর দিকে। মনে হয় মানুষের ডানা নেই। যারা এসেছে তারা সব কেমন ধারা তোক যেন। রোগা রোগা ভিতু ভিতু চেহারা, পেটে সব খোদাল খোদাল উপাসী ভাব। জুলজুল করছে চারধারে চায়, আর লজ্জায় আপনা থেকে চোখ নামিয়ে নেয়। তাদের মধ্যে একজন আধবুড়ো লোক এসে উনুনটায় 2টো মোটা কাঠ ঠুকিয়ে দিল। ফুলঝুরির মতন ছিটকে পড়ল আগুনের ফুলকি। একটা কাঠ টেনে আধপোড়া একটা বিড়ি ধরিয়ে নিল লোকটা। এই গরমেও গায়ের ঘেমো তেল চিটে গেঞ্জিটা খুলছে না। মুখের পাঁজর দেখা যাবে বলে বোধহয় লজ্জা পাচ্ছে। তাকে দেখে হাসি পেল মিছরির। সেই লোকটা চারধারে চেয়ে মিছরিকে দেখে কয়েক কদম বোকা বোকা পায়ে হেঁটে বলল, আনাজপাতি কিছু পাওয়া যায় না? ক্ষেত ভর্তি আনাজ, অভাব কিসের? মিছরি বলল, এক্ষুনি সব এসে পড়বে। ক্ষেতের লোক নেমে গেছে আনাজ আনতে। একটু হলুদ লাগবে আর কয়েকটা শুকনো লঙ্কা, যদি হয় তো ফোড়নের জন্য একটু জিরে আর মেথি। যদি হয় আবার কি, খিচুড়ি রাঁধতে তো এইসব লাগেই, সে কি আর গেরস্তেরা জানে না? মা সব কাঠের বার করে সাজিয়ে রেখেছে। লোকটার দিকে চেয়ে মিছরি বলল, সব দেওয়া হচ্ছে, ডাল চালটা ধুয়ে আসুক। লোকটা আকাশের দিকে একবার তাকালো, খুব সংকোচের গলায় বলল, বেলা হয়েছে। সে কথার মধ্যে একটা খিদের গন্ধ লুকিয়ে আছে। শত চেষ্টা করেও লোকটা খিদের ভাবটা লুকাতে পারছে না। গেঞ্জিতে ঢাকা হলো, ওর পাজরা দেখা যায়। কারা এরা? কোত্থেকে এলো? কোথায় বা যাচ্ছে? ছোট বোন চিনি যদি মিছরির পিঠোপিঠি হয়, তবু বনে বনে ঠাট্টাই আর কি সম্পর্ক। ফ্রক পরা চিনি 3টে ব্যাং লাফ দিয়ে মশলার বারকোষ নিয়ে এসে ঠক করে উনুনের সামনে রেখে ঝুপসি চুল কপাল থেকে সরিয়ে চেঁচিয়ে উঠল, এই যে মশলা দিয়ে গেলাম কিন্তু, দেখো সব নইলে চড়াই খেয়ে যাবে। রোগা লোকটা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বারকোষটাকে নিচু হয়ে দেখল, বলল, উড়িব্বাস, গরম মশলা ইস্তক, বা এ না হলে গেরস্ত। চিনি 2টো নাচুকি পাক খেয়ে মিছরির ধারে এসে জিভ ভেঙালো, বলল, যা দিদি,
তোর নামে উকিলের চিঠি এসেছে, বড্ড মোকদ্দমায় পড়ে গেছিস ভাই, চিঠিটা ভিজিয়ে একটু জল খাস, শোয়ার সময় মিষ্টি লাগবে। বলে নিচু ডালের একটা পাকা আম দুবার লাফ দিয়ে পেরে ফেললো চিনি, শিঙে দিয়ে চুষতে চুষতে যেদিকে মন চায় চলে গেল। উকিলের চিঠি বলেই খেপায়, আর মোকদ্দমাও বটে, এমন মোকদ্দমায় কেউ কখনো পড়েনি বুঝি। ধীরে পায় লাজুক মুখে মিছরি ঘরে আসে। এমনিতেই কোনো লাজ লজ্জার বালাই নেই, বাপের বাড়িতে হেসে খেলে সময় যায়, কিন্তু ওই চিঠি যেদিন আসে যেদিন সেদিন যত লজ্জা। বরের চিঠি যেন বর হয়ে আসে। মিছরির বর উকিল। ছোট কাকা প্রায় সমবয়সী, দাদা রীতিশের চেয়েও 6 মাসের ছোট। আগে তাকে নাম ধরেই শ্যামা বলে ডাকত মিছরি, নিজের বিয়ের সময় থেকে ছোট কাকা বলে ডাকে। ছোট কাকা মিছরির নাকের ডগায় দুবার নীলচে খামখানা নাচিয়ে ফের সরিয়ে নিয়ে বলল, রোজ যে আমার কাপড় কাচতে খিটমিট করিস, আর করবি? অন্য সময় হলে মিছরি বলতো করব, যাও যা খুশি করো গেছে। এখন তা বলল না, এখন একটু হেসে বলল, কাপড় কাচতে খিটমিট করবো কেন? তোমার নস্যি রুমালবাবু কাচতে বড় ঘেন্না হয়। ঘেন্না? যা তাহলে চিঠিগুলো পড়ে সবাইকে শোনাবো। আচ্ছা 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 কাচবো। আর কি করবি বল, সব এই বেলা। বৌদি রান্না করে মরে, তুই একেবারে এগোস না, পাড়া বেড়াস আর বেরোবো, আর হবে সেরকম না। দুপুরে আমার নাক রাখলে আর চিমটি কাটবি? মায়েরই না, মনে থাকে যেন, বলে ছোট কাকা চিঠিটাকে বলল, এবার সুগন্ধি মাখিয়েছে। বলে কাকা চিঠিটা ফেলে দিল সামনে। পাখির মতন উড়ে চিঠিটা তুলে নিয়ে মিছরি এক দৌড়ে বাগান। কত কষ্ট করে এত দূর মানুষ আসে, চিঠি আসে। রেলগাড়িতে ক্যানিং, তারপর লঞ্চে গোসাবা, তারপর নৌকায় বিজয়নগরের ঘাট, তারপর হাঁটাপথ। কত দূর কত যে ভীষণ দূর। খামের উপর একধারে বেগনে কালিতে রবার্ট স্ট্যাম্প মারা। কালি জেবড়ে গেছে, তবু পড়া যায়। ফ্রম বসন্ত মিদ্দার, BALB অ্যাডভোকেট। আর বাংলায় মিছরির নাম ঠিকানা লেখা অন্য ধারে। রবার স্ট্যাম্পের জায়গাটাতে বুঝি 1 ফোঁটা গোলাপি সুগন্ধি আতর ফেলেছিল। সব সুবাস বুক ভরে নিয়ে বড় যত্নে, যেন ব্যথা না লাগে এমনভাবে খামের মুখ ছিল মিছরি। এই সময়টা তাড়াতাড়ি করতে নেই, অনেক সময় নিয়ে নরম হাতে নরম চোখে সব করতে হয়। মা ডাকছে, ও মিছরি, আনাজ তুলতে বেলা হয়ে গেল, লোকগুলো তাড়া দে। বিপিনটা কি আবার গেজা টানতে বসে নাকি দেখি, দেখ। বড় বিরক্তি, লোকগুলো সত্যিই খিদা পেয়েছে। আকাশমুখ চেয়ে উঠোনে হাওয়াতের মতন বসে আছে সব। তাদের মধ্যে যারা একটু মাতব্বর তারা বাবুর সঙ্গে এক চাটাইতে বসে কথাবার্তা বলছে। রান্নার লোকটা বিশাল কড়া চাপিয়ে সে টাক তেল ঢেলে দিল। মিছরি খেতে নেমে গিয়ে কুস্বরে ডাক দিল, বিপিনদা, তোমার হলো? রান্না যে চেপে গেছে। অরহর গাছের একটি শাড়ির ওপাশ থেকে বিপিন বলে, 20টা মদ্য খাবে, কম তো লাগবে না? হুট করে বলতে হয় নাকি? যাচ্ছি, বলগে হয়ে এলো। মিছরি চিঠিটা খোলে। নীল রুলটানা প্যাডের কাগজের উপর আবার বসন্ত মিদ্দার এবং তার ওকালতির কথা ছাপানো আছে। নিজের নাম ছাপা দেখতে লোকটা বড় ভালোবাসে। হুট করে চিঠি পড়তে নেই, একটু থামো, চারদিকে দেখো, খানিক অন্যভাবে ভাবো, তারপর একটু একটু করে পড়ো। গেও মানুষ যেমন করে বিস্কুট খায়, যত্নে ছোট্ট ছোট্ট কামড়ে। চিঠি হাতে দেয় মিছরি একটু দাঁড়িয়ে থাকে। সামনের মাঠ একটা ছোট্ট ডোবায় কে একজন কাদামাখা পা ধুতে নেমেছিল। জলে নাড়া পড়তেই কিলবিলিয়ে 100 যোগ বেরিয়ে আসে। মিছরি দেখতে পায় লোকটা মাঠে বসে পায়ের যোগ ছাড়াচ্ছে। খেতে উঁচু মাটির দেওয়ালের উপর কোনো কায়দায় একটা গরু উঠে পড়েছে, কে জানে। এবার বাগানের মধ্যে হরাস করে নেমে আসবে। নামুক গে, কত খাবি? বাগান ভর্তি সবজি আর সবজি, অঢেল অফুরন্ত, 20 বিঘের ক্ষেত, খাক। উকিল লিখেছে, হৃদয়া ভরন্ত স্মৃতেষু প্রাণ প্রতিমা আমার মায়েরই। পারেও লোকটা শক্ত কথা লিখবে না, কত লেখাপড়া করেছে। হু হু করে বুক চুপসে একটা শ্বাস বেরিয়ে যায় মিছরির।
লোকটা কত লেখাপড়া করেছে, তবু রোজগার নেই কপালে। এ কেমন লক্ষ্মী ছাড়া কপাল তাদের। উকিল লিখেছে, ঘুমিয়ে জাগিয়া কত যে তোমাকে খুঁজি। একটু থমকে যায় মিছরি। কথাটা কি? ঘুমিয়া মানে তো কিছু হয় না। বোধ হয় তাড়াহুড়োয় ঘুমাইয়া লিখতে গিয়ে অন্য অমনটা হয়েছে। হোক গে, ওসব তো কত হয় ভুল মানুষের, ধরতে আছে। ছ্যাক করে ফোড়ন পড়ল তেলে, হিঙের ভাজার গন্ধ। রান্নার লোকটা বুঝি কাকে বলল, এর মধ্যে একটু ঘি হলে আর কথা ছিল না। জ্যাঠা বোধহয় সান্ত্বনা দিয়ে বলল, হবে হবে। তা মিছরি পাথর বাটিতে একটু ঘি দিয়ে যা দেখিনি। মিছরি আর মিছরি, ও ছাড়া বুঝি কারোর মুখে কথা নেই। মিছরি নড়ল না, চিঠি থেকে চোখ তুলে উদাসভাবে আকাশ দেখল। আবার একটু টিয়ার ছাক আসছে গাং পেরিয়ে, আসুক। ছোট কাকার এক বন্ধু ছিল ত্রম্বক, মিছরির বিয়ের আগে খুব আসতো এ বাড়ি। বিয়ের পর আর আসে না, কেন বলো তো? মিছরি উদাস চেয়ে থাকে। কোনোদিন মনের কথা কিছু বলেনি তাকে ত্রম্বক, কিন্তু খুব ঘন ঘন তার নাম ধরে ডাকত। সিগারেট ধরাতো 10 বার, আগুন চাইত। কে যেন মনে পড়ল, উকিল লিখেছে 30 টাকার মধ্যে কলিকাতায় ঘর পাওয়া যায় না। অনেক খুঁজিয়াছি, মাঝে মাঝে ভাবি বনগা চলিয়া যাইব, সেখানে প্র্যাকটিসে সুবিধা হইতে পারে, বাসাও সস্তা। তাই যদি যেতে হয় তো যাও, আমি পারি না। বিয়ের পর 1 বছর 4 মাস হলো ঠিক ঠিক। আর কি পারা যায় বলো উকিলবাবু? তোমার পাষাণ হৃদয়, তার উপর পুরুষ মানুষ লাভঝাপ করে তোমার সময় কাটে, আর আমি মেয়ে মানুষ লঙ্কা গাছে জল ঢেলে কি বেলা কাটে আমার, বলো? চোখে নোনা জলে নোনা গাং জোয়ারে ফেলে দি রোজ। উকিলবাবু পায়ে পড়ি। খিচুড়িতে আলু কুমড়ো ঢেঁড়স ঝিঙে পটল সব ঢেলে দিয়ে রোগা বামুন আর আম গাছের তলায় জিরণ নিচ্ছে। গলায় ময়লা মোটা পৈতেটা বেরিয়ে গেঞ্জির উপর ঝুলে আছে। বড় রোগা ঘামে ভিজে গেছে, তবু গেঞ্জি খোলেনি, বাজর দেখা যাওয়ার লজ্জা। বিড়ি দড়িয়ে ছোট কাকাকে বলল, বউ আর ছেলেপুলেদের সোনার স্টেশনে বসিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছি। তারা সব কদিন ভিক্ষে শিক্ষে করে খাক। ঠিক করেছি, বাজারে যেখানে পাবো জমি দখল করে ঘর তুলে ফেলবো, আমরা চাষ ফেলে দেবো। মশাই, কোনোখানে একটু ঠাঁই পেলাম না আমরা, বাঁচতে তো হবে নাকি? ছোট কাকা বলে, কত দূর যাবেন? ওদিকে তো সুন্দরবন রিজার্ভ ফরেস্ট, আর নাও না জমি, বাঘেরও খুব ভয়। লোকটা বিড়ি টেনে হতাশ গলায় বলে, আস্তে আস্তে এত দূর এসে পড়েছি, আর একটু যেতেই হবে। বাঘেরও খিদে, আমাদেরও খিদে, দুজনকেই বেঁচে থাকতে হবে তো। উকিলবাবু আর কি লেখে সোনামণি, আমার 3 কুলে কেউ নেই, নইলে তোমাকে বাপের বাড়ি পড়িয়া থাকিতে হইতো না। যাও, লিখি যে কয়দিন ধৈর্য ধরো, কোথাও না কিছু না কিছু হইবেই। ওকালতিতে পশার জমিতে সময় লাগে। বুঝি তো উকিলবাবু, বুঝি। তোমার যেদিন পশার হবে ততদিনে আমি বেঁচে থাকবো। যদি মরে যাই তবে তোমার লক্ষ্মীমন্ত ঘরে আর কোনো না কোনো পেট নিয়ে এসে আমার জায়গাটা ভেড়ে মুছে সংসার করবে, বালা বাজিয়ে হাওয়া খাবে, মাছের মুড়ো চিবোবে, গাল ভর্তি পান খেয়ে রূপোর বাটায় পিক ফেলবে। ততদিন কি বাঁচবো উকিলবাবু? বিপিন কলা পাতা কেটে উঠোনে ফেলেছে, ঠেলা গাড়ি পড়ে গেছে দলটার মধ্যে। ঝপাঝপ পাতা টেনে বসে পড়ল সব। বা হাতে সকলের 6টা-5টা লঙ্কা কাঁচা, পাতে 1 থাবা নুন। খিচুড়ি এখনো নামেনি, সবাই কাঁচা লঙ্কা কামড়াচ্ছে, নুন মেখে ঝালে শীষ দিচ্ছে। উকিলভাবে কী আর লেখে বন্ধুরা বাসায় আর কতদিন থাকা যায়, ভালো দেখায় না। ধারও অনেক হইয়া গেছে, লজ্জার মাথা খাইয়া লেখে কিছু টাকা যদি পারো। গরম খিচুড়ি মুখি দিয়ে 1 বাচ্চা ছেলে চেঁচিয়ে ওঠে জীবের যন্ত্রণায়। এক বুড়ো বলে, আস্তে খা, ফুইয়ে ঠান্ডা করে নে। ওহ, যা রেতেছে না হরিচরণ, লাটবাড়ির বাস ছেড়েছে। মিছরি আমতলায় দাঁড়িয়ে থাকে। বেলা হেলে গেছে, গাছতলায় আর ছায়া নেই, রোদের বড় তেজ। দলের মাতব্বর জিজ্ঞাসা করে মিছরির বাবাকে, ওদিকে কি কোনো আশা নেই মশাই? এত কষ্ট করে এত দূর এলাম। মিছরি ঘরে চলে আসে, চোখ জ্বালা করছে, বুকটায় বড় কষ্ট। পরন্তু বেলা মিছরি তার উকিলকে চিঠি লিখতে বসে, আশাও হারাইও না, পৃথিবীতে অনেক জায়গা আছে। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। আশা করি পরবর্তী গল্পের জন্য নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক করবেন।